আজ আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন মধুর হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণধুলি আরো বড়। যে ভক্ত আপনারা, সাধুগুরু বৈষ্ণব অগণিত ভক্ত। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার নিবেদন, প্রত্যেকে নিজ নিজ চরণধুলির কিঞ্চিৎ কিঞ্চিৎ অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। কারণ আপনাদের মতো ভক্তের চরণধুলি মাথায় নিয়ে তবেই হয়তো দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা আমি শোনাতে পারবো। নিতাই গৌর হরি বল। আজ আমরা যে গৃহমাঝে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের জন্য এসেছি, শাস্ত্রী বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবীর আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে নাম সংকীর্তন। কথাটা সত্যি মা। ভগবানের সেবা বলুন বা ভক্ত সেবা বলুন, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা স্বীকৃতির প্রয়োজন হয় বা সে ধরনের মানসিকতাও থাকা দরকার। তা ওনাদের পরম সৌভাগ্য এবং আনন্দের বিষয় এটাই যে ওনাদের গৃহমাঝে এত ভক্ত সেবার আয়োজন করা হয়েছে, এত সাধুগুরু বৈষ্ণবীর চরণধুলি পড়ছে, এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। তাই আপনারা প্রত্যেকে প্রাণ ভরে ভগবানের কাছে প্রার্থনা করুন, ওনাদের যেন এমনভাবেই কৃষ্ণ পদে মতিগতি থাকে। আমরা তো লীলা আস্বাদন করব মা, কিন্তু তার আগে আমরা একটু গৌর কথা শ্রবণ করব। এই যে কৃষ্ণলীলা, গৌরলীলা বা ভক্তলীলা, যে লীলাই আমরা আস্বাদন করি না কেন, তার আগে কিন্তু আমাদের গৌর কথা শ্রবণ করতে হয়। কেন মা? আচ্ছা মা, মনে করুন আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান করব, তা বাড়িতে যদি পিতা থাকে, তা পিতার অনুমতি না নিয়ে যদি অনুষ্ঠানটা করা হয়, সেই অনুষ্ঠানটা কেমন হবে বাবা? কেমন হবে গো মা? ভস্যে ঘি ঢালা হবে। ঠিক তদ্রূপ আমাদের সংকীর্তনের পিতা হলেন শ্রীমান মহাপ্রভু। তাই গৌরলীলা, কৃষ্ণলীলা বা ভক্তলীলা যে লীলাই আমরা গাই না কেন, আগে আমাদের সেই পিতার চরণকে আশ্রয় করতে হবে, তবেই আমরা রাধা গোবিন্দের যুগল চরণ পাবো। তাই ছোট্ট করে একটু গৌর কথা আস্বাদন করব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আজি হরি হরি বদনে নয়নে বহেনে, হরি হরি বালিতে নয়নে বহেনে। কি বললেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, অর্থাৎ গৌর নাম জপ করতে হবে। তবে কেমন ভাবে? পুলক শরীর, মনের মধ্যে যেন আনন্দ থাকে। রাগ, হিংসা, অহংকার নিয়ে কখনো গোবিন্দের নাম জপ করা যায় না। আর মাগো, এখনকার দিনে এই যে হরিবাসর হচ্ছে, এই হরিবাসর নিয়েও রেশারেশি। ওরা 10 লাখ টাকা খরচ করেছে, আমরা 20 লাখ টাকা খরচ করব, দেখিয়ে দেব। সবই বৃথা। ভগবানকে আপনি 2 টাকাই দেন আর 2 কোটি টাকাই দেন, তার মধ্যে দীনতা চাই, ভক্তি চাই, প্রেম চাই। দীনতা প্রকাশ না করলে কখনো গোবিন্দের চরণে লাভ করা যায় না। আপনার কাছে কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে বাজার থেকে রাজভোগ কিনে এনে ভগবানকে সেবা দিলেন, সেই ভোগ কিন্তু ভগবানের সেবা করবেন না। ভগবানকে সেবা দিতে গেলে আপনাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে সেবা দিতে হবে। আর সেই ভিক্ষা যে আপনার শত্রু, তার বাড়িতে গিয়ে সর্বপ্রথম ভিক্ষা চাইতে হবে, তবেই আপনি ভগবানকে সেবা দিতে পারবেন। মনের মধ্যে যদি এতটুকু অহংকার থাকে, তাহলে কিন্তু গোবিন্দের চরণ লাভ করা যাবে না। আচ্ছা মা, মনে করুন 1 একটি সংখ্যা, তা সেই 1-এর পাশে যদি আমরা একটা শূন্য দিই, কত হবে? কত হবে গো? 10 হবে। তার পাশে যদি আরো একটা শূন্য দিই, কত হবে? 100। তার পাশে আরো একটা শূন্য দিলে 1000। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, ওই 5 থেকে যদি আমরা 1 টাকা
থেকে সরিয়ে নিই, তাহলে ওই শূন্যগুলোর মূল্য থাকবে? থাকবে না। তাই আপনি যাই করুন না কেন, ভক্ত সেবা দেন, যেটাই করুন, একাদশীর ব্রত পালন করুন, যাই করুন না কেন, কিন্তু ভক্তি যদি অন্তরে না থাকে তাহলে কোনো কিছুর মূল্য থাকবে না। হরি বল। তাই আগে চাই অন্তরে ভক্তি। ভক্তি না থাকলে কখনো গোবিন্দকে পাওয়া যায় না। তা আমাদের অন্তরে কি এতটুকু ভক্তি আছে গো? এতটুকু ভক্তি নেই। তাহলে আমাদের অন্তরে যদি আমরা ভক্তির সঞ্চার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? না সাধু সঙ্গ করতে হবে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লম্মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কারণ সাধুগণ ব্যতীত আর কেউই এই কলিহত জীবকে এই মায়ার সংসারের বন্ধন থেকে মুক্ত করতে পারবেন না। তাই একমাত্র কলিযুগে উদ্ধারের উপায় সাধু সঙ্গ করো, সাধুর চরণ ধুলে অঙ্গে মাখো, আর যেখানেই হরি কথা কৃষ্ণ কথা হবে সেখানেই ছুটে যাও। হরি বল, হরি বল। তা কলিযুগে উদ্ধারের উপায় কি? না সদ্গুরু চরণ আশ্রয় করে একবার হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো বাবা, মাগো অনেক কষ্ট করতে হতো। শাস্ত্রে বললেন, কৃত্যেই যদ্ধাত বিষ্ণু তেত্রেই যজ্জতে মুখ্যং দাপরি পরিচর্যং কলৌ তথ হরি সংকীর্তন। এই যে সত্য ত্রেতা তাপর, এই তিন যুগে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের চরণে লাভ করবার জন্য অনেক কষ্ট করতে হতো। যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা অর্চনা। কিন্তু এই কলিযুগে কিছু করা লাগে না। না আছে যাগযজ্ঞ, না আছে ধ্যান তপস্যা, না আছে পূজা অর্চনা, কিছু করতে হবে না। শুধু কি করতে হবে? না সদ্গুরু চরণ আশ্রয় করে একবার হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে একবার হাত তুলে দেখান তো কার কার গুরু চরণে আশ্রয় হয়েছে। হাত তুলে রাখতে হবে। আর এদিকে বেশ কম বেশি সবারই তো হয়েছে, কারণ কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদ পায় ভক্তিলতা বীজ, গুরুদেবে মালি হয়ে সেই বীজ করান অর্পণ, শ্রবণ কীর্তন জল করান সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরোজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়, তদপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করান আরোহ। তাই ওর হরি বল, হরি বল। কারণ গুরুচরণ আশ্রয় না করলে কখনো গোবিন্দ চরণ লাভ করা যাবে না। তাই কলিযুগে উদ্ধারের উপায় কি? একমাত্র হরিনাম। তা কলিযুগের মহামন্ত্র সবার জানা আছে তো? কার কার জানা আছে একটু হাত তুলে দেখান। আর কেউ জানেন না? তা আমার সাথে গাইতে হবে কিন্তু কলিযুগের মহামন্ত্র। এদিকে সবার জানা আছে তো? হাত তুলে রাখতে হবে, নামালে হবে না। বেশ, আমার সাথে আগে আমি বলবো, তারপরে আপনারা বলবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা সবাই বলছেন তো? কই দেখি আমার সঙ্গে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে আস্তে। আহা হা, কি সুন্দর সুরে গাইছে। বেশ বেশ। হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও এই নাম, জপে যাও এই নাম পবিত্র অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে বাজবে মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নামে যে বাজবে মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাজবে মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নামে যে বাজবে মনে রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। হরি নামের গুণে অন্ধ জনে, দেখিতে সব পারে। নামের গুণে পঙ্গু জনে, নামের গুণে পঙ্গু জনে, নামের গুণে পঙ্গু জনে, নামের গুণে পঙ্গু জনে। গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কলিজীবের শ্রেষ্ঠ ধন এই মধুমাখা হরি নাম। হ্যাঁ গো মায়েরা, নাম শুনলে কি উপকার পাওয়া যাবে? এই যে আপনারা সবাই ঠান্ডার মধ্যে বসে বসে কীর্তন শুনছেন, কি উপকার পাওয়া যাবে? এখন উপকার না থাকলে কি আমরা কোনো কিছু করব? করব না তো। কি উপকার পাওয়া যাবে? তাই তা একবার নাম শুনে গেলেই আপনাদের যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। তা কীর্তন শোনার প্রধান উপকারিতা কি? এই যে হৃদয় রূপে আয়নাটা আছে, এই হৃদয় রূপে আয়নাটাকে পরিষ্কার করা। কেন হৃদয়টাকে আয়নার সঙ্গে তুলনা করলেন কেন? এখন বাজার থেকে তো 10 টাকা দিলেই আয়না কিনতে পাওয়া যায়, তাই না মা? কিন্তু 10 লাখ টাকা দিলেও আপনি কি কারো মন কিনতে পারবেন? পারবেন না। তাহলে ওই বাজারের আয়নার সঙ্গে মনের তুলনা করলেন কেন? না, ওই যে বাজার থেকে আয়না কিনতে পাওয়া যায় তাতে আপনার মুখ দেখা যায়, কিন্তু সেখানে ঈশ্বরকে দেখা যায় না। কিন্তু এই যে হৃদয় রূপে আয়না আছে, এখানে ঈশ্বরকে দেখা যায়। তবে মাগো, সবার হৃদয় রূপে আয়না থাকলেই সেখানে ঈশ্বরকে দেখা যাবে না। কেন না, এই যে হৃদয় রূপে আয়না, এই আয়নার মধ্যে কাদা লেপা রয়েছে। এখন আয়নার উপরে যদি কাদা লেপা থাকে, সেখানে কি ভগবানকে দেখা যাবে না আপনার মুখ দেখা যাবে? যাবে না। তাহলে ওই আয়নার উপরে যে কাদাটা, সেটা পরিষ্কার করতে হলে কি করতে হবে না, তাতে দিতে হবে একটুখানি ডিটারজেন্ট পাউডার। আর কি দিতে হবে? একটুখানি জল। তাহলে দেখবেন আয়নাটা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে।
কিন্তু এই যে হৃদয়রূপী আয়নাটা আছে, এই হৃদয়রূপী আয়নার উপরেও কিন্তু কাদা লেপা রয়েছে। সেগুলো কি কি আমরা সকলে জানি। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলো হচ্ছে এক একটা কাদা। এই কাদাগুলোকে যদি পরিষ্কার করতে হয়, এখন আমরা যদি শরীর পরিষ্কার করতে চাই, চট করে সাবান নিয়ে নিই। যদি আমরা চুল পরিষ্কার করতে চাই, চট করে শ্যাম্পু নিয়ে নিই। আর যদি দাঁত পরিষ্কার করতে চাই, তাহলে চট করে কোলগেট নিয়ে নিই। কিন্তু এই শ্যাম্পু, সাবান আর কোলগেট দিয়ে এই হৃদয়টা পরিষ্কার করা যাবে না। তাই এই হৃদয়টাকে পরিষ্কার করবার জন্যেই এই কীর্তনের আসর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কীর্তন শোনার প্রধান উপকারিতা হচ্ছে হৃদয়রূপী আয়না আছে, সেই হৃদয়রূপী আয়নাটাকে পরিষ্কার করা। এখন আমরা তো সঠিক ভক্ত হতে পারিনি মা। আমরা যদি সঠিক ভক্ত হতে পারতাম, এত সোজা কথা নয় ভক্ত হওয়া, বৈষ্ণব হওয়া এত সহজ কথা নয়। স্বয়ং মহাপ্রভু বললেন যে বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। স্বয়ং মহাপ্রভু বললেন যে আমার বৈষ্ণব হওয়া হলো না, আমি বৈষ্ণব হতে পারলাম না। তাহলে বৈষ্ণব তুমি আমি কোথায় খুঁজে বেড়াবো গো? তাহলে বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া উচিত সেটা আগে জানতে হবে। কি বললেন? যে বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া উচিত না? ত্রিনাদপি শুনেছেন, তরুরীব সহিষ্ণু না, অমানিন মান দেনা, কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনেছেন, তৃণ অর্থাৎ ঘাস। ওমা, ঘাসের উপর প্রত্যেক দিন যে অত্যাচার হয়, সেই অত্যাচারটা যদি আর কারো উপরে হতো, সে কি সহ্য করতে পারত গো? পারত না। কিন্তু ঘাসকে কি কখনো মাথা উঁচু করে বলতে দেখেছে আমার বড় ব্যথা লেগেছে? বলে বৈষ্ণবের আচরণটা তেমন হওয়া উচিত। শত আঘাত, শত দুঃখ, শত কষ্ট, শত যন্ত্রণা পেলেও সে কখনো বলবে না আমার বড় ব্যথা লেগেছে। তরুরীব সহিষ্ণু না, তরু অর্থাৎ গাছ। গাছ আমাদের কিনা দেয় গো মা। গাছ না থাকলে তো মানুষ বাঁচতেই পারতো না গো। সেই গাছকে যখন নির্মম ভাবে কেটে ফেলা হয়, গাছকে কি কখনো বলতে শুনেছেন আমার বড় ব্যথা লেগেছে? বলে বৈষ্ণবের আচরণটা তেমন হওয়া উচিত, যত আঘাত পেলেও সে কখনো মুখ ফুটে বলবে না আমার বড় ব্যথা লেগেছে, আমার বড় কষ্ট লেগেছে। অমানিন মান দেনা। এ জগতে যেজন অমানি ব্যক্তি, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, এদেরকে কেউ মান দেয় মা? কেউ মান দেয় না। কিন্তু আমার নিতাই চাঁদ প্রভু এদেরকেও মান দিয়েছিলেন। মাথায় কলসির কানা ছুঁড়ে মেরেছে, নিতাই চাঁদ প্রভুর মস্তক থেকে দরদর করে রুধির ঝরে পড়ছে। নিতাই চাঁদ প্রভু বললেন, ওরে মাধাই, তুই আমাকে মেরেছিস বলে আমি তোকে মারবো, এটা তুই ভাবলি কেমন করে রে? ওরে শোন, আমি যে নিতাই, জগৎ জীবের পাপ তাপকে নিজের দেহে গ্রহণ করি, তাই আমার নাম নিতাই। আমি নিতেও এসেছি আর তোদের দিতেও এসেছি। হরি বল, হরি বল। দেখি না, যে হাত দিয়ে মদের গ্লাস ধরেছে সেই হাত দিয়ে সাধুর চরণ ধরানো যায় কিনা? দেখি না, যে হাত দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, সেই হাতটা সাধুর চরণে পৌঁছে দেওয়া যায় কিনা? তাই এ জগতে যদি প্রেমের ঠাকুর কাউকে বলতেই হয়, তিনি হলেন আমার নিতাই চাঁদ প্রভু। মার কিন্তু আমার গৌরহরি খাননি, মার খেয়েছেন আমার নিতাই চাঁদ প্রভু। আর এত মার সহ্য করেও জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম পৌঁছে দিলেন। তাই হেজি, যদি গৌর চরণে লাভ করতে হয়, আগে আমাদের নিত্যানন্দ প্রভুর চরণকে আশ্রয় করতে হবে। তাই আজ মহাজন বললেন, আরে কবে 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 আরে কবে
নিতাই চাঁদ নিতাই চাঁদ করুণা করিবে গো ওগো সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে হবে কবে তুচ্ছ হবে সংসার বাসনায় কবে তুচ্ছ হবে হবে কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে কবে শুদ্ধ হবে আরে কবে हम যাওব সেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কবে হব যাব সেই মধুর মধুর কবে বা হবে গো কবে বা হবে গো কবে বা হবে গো কবে বা হবে গো সেই দিন আমার কবে বা হবে গো সেই দিন আমার কবে বা হবে গো সেই দিনে আমার কবে বা হবে গো সেই দিন আমার কবে বা হবে গো সেই দিনে আমার কবে বা হবে গো সেই দিন আমার কবে বৃন্দাবনে যাব সেই দিন তাই গৌর হরি বল হরি বল সেই দিন আমার কবে বৃন্দাবনে যাব সেই দিন আমার কবে বৃন্দাবনে যাব সেই দিন আমার কবে বা হবে গো বলি কবে হব যাব সেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন